डू और डाई, करेंगे या मरेंगे, করবো অথবা মরবো, আজাদি हम लोग छीन लेंगे, गिव मी ब्लड एंड आई विल गिव यू फ्रीडम, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদেরকে স্বাধীনতা দেব, সেলফ রুল ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই উইল হ্যাভ ইন, উই হ্যাভ স্টার্টেড আ ভেরি ইম্পর্টেন্ট ক্যাম্পেন, আজাদি কা অমৃত মহোৎসব, হর ঘর তিরঙ্গা। আজকের ভিডিওটিতে স্বাধীনতা দিবস উপলক্ষে ছোট্ট একটা বক্তব্য আপনাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি। তো যে সমস্ত ছাত্রছাত্রী বন্ধুরা ইন্ডিপেন্ডেন্স ডে রিলেটেড একটা স্পিচ ইউটিউবে সার্চ করতে চলেছেন তাদের জন্য আজকের এই স্পেশাল ভিডিও। অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো এবং শেয়ার করতে থাকো। ফার্স্ট অফ অল আই থ্যাঙ্ক টু মাই রেসপেক্টেড টিচার্স। আজ আমাদের মাতৃভূমি ভারতবর্ষের স্বাধীনতা দিবসের আজকের এই বিশেষ দিনে বিশেষ প্রোগ্রামে কিছু বলবার সুযোগ করে দেওয়ার জন্য। অ্যান্ড আই উইশ টু অল অফ মাই রেসপেক্টেড টিচার্স, আমার সমস্ত শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা, পাশাপাশি সমবেত শ্রদ্ধেয় অভিভাবক অভিভাবিকা আর আমার প্রিয় বন্ধুবান্ধব সবাইকে আজকের দিনের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকে 15ই আগস্ট আমার দেশ ভারতবর্ষের স্বাধীনতা দিবস। আমরা নিশ্চয়ই জানি আমাদের দেশ ভারতবর্ষে একটা সময় ইংরেজরা শাসনের নামে শোষণ চালিয়ে গেছিল। প্রায় 200 বছরের সেই অপশাসন, যা শুরুটা হয়েছিল 1757-তে পলাশী যুদ্ধে জয়লাভের মাধ্যমে। সেদিন পর্যদস্ত হয়েছিল ইংরেজদের কাছে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। বাংলা দখল করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারপর 1764-র বক্সারের যুদ্ধ। এইভাবে এক এক করে সমগ্র ভারতবর্ষকে তারা দখল করে ফেলে এবং সমগ্র ভারতবাসীর উপরে নেমে আসে অকথ্য অত্যাচার। শাসনের নামে চলতে থাকে অপশাসন। ভারতবাসী ক্রমেই পর্যদস্ত হতে থাকে ব্রিটিশ নামক এই অপশক্তির কাছে। তাদের বিরুদ্ধে রক্তক্ষয়ী সংগ্রামে নেমে পড়েন আমাদের স্বাধীনতা সংগ্রামীরা। দেখতে দেখতে কেটে যায় 190টা বছর। 1947 সালের 15ই আগস্ট আমাদের দেশ সেই ব্রিটিশকে পরাজিত করে স্বাধীনতা অর্জন করে। আজ স্বাধীনতার 75 বছর পরিপূর্ণ। উই গট আজাদি দ্য ফ্রিডম অন 15th August 1947। তাই ভারতবর্ষের সেই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের তাদের সংগ্রামকে শ্রদ্ধা রেখে তাদের প্রতি সম্মান জানাতে আমাদের দেশ ভারতবর্ষে চালু হয়েছে একটা বিশেষ ক্যাম্পেন। উই হ্যাভ স্টার্টেড আ ভেরি ইম্পর্টেন্ট ক্যাম্পেন, আজাদি কা অমৃত মহোৎসব, হর ঘর তিরঙ্গা। তাই আজকের এই বিশেষ দিনে অন দিস ভেরি স্পেশাল ডে উই আর রিমেম্বারিং আওয়ার ইন্ডিয়ান হিরোজ, our Indian freedom fighters, নেতাজি সুভাষচন্দ্র বোস, গান্ধীজি, রাসবিহারী বোস, বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম বসু, ভগৎ সিংয়ের মতো স্বাধীনতা সংগ্রামীরা, যারা তাদের রক্তের বিনিময়ে তাদের আত্মকে বলিদান করেছিলেন শুধুমাত্র আমাদের এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য। আমরা স্মরণ করব স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুকে, যিনি আমাদের বাংলা মায়ের বীর সন্তান। হি ওয়াজ দ্য প্রাইড অফ আওয়ার বেঙ্গল। তিনি ডাক দিয়েছিলেন দিল্লি চলো, গিভ মি ব্লাড অ্যান্ড আই উইল গিভ ইউ ফ্রিডম, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদেরকে স্বাধীনতা দেব। পাড়ি দিয়েছিলেন জাপান, আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন এবং সেখান থেকে জাপানের টোকিও থেকে ইংরেজদের বিরুদ্ধে সংগ্রামে নেমে পড়েছিলেন বীর সৈনিক নেতাজি সুভাষচন্দ্র বোস। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, ইট ইজ ভেরি আনফর্চুনেট দ্যাট উই হ্যাভ নট এনি আইডিয়াস ওয়েন অ্যান্ড হাউ দিস গ্রেট সান ওয়াজ ডাইড। বাংলা মায়ের এই বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু তার কীভাবে মৃত্যু হল সেটা আজও আমাদের কাছে ধোঁয়াশা। আজও আমাদের দেশবাসী তথা সমগ্র বিশ্বের কাছে উত্তর নেই কীভাবে মৃত্যু হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর। আমরা স্মরণ করব মহাত্মা গান্ধী, জাতির জনক, দ্য ফাদার অফ ইন্ডিয়ান নেশন, যাকে আমরা বলতাম বাপুজি, যিনি এই ব্রিটিশ নামক অপশক্তিকে আমাদের দেশ থেকে বিতাড়িত করার জন্য অসংখ্য আন্দোলনের সঙ্গে সামিল ছিলেন। অসংখ্য আন্দোলনকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। অহিংস অসহযোগ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, চম্পারণ সত্যাগ্রহ আন্দোলনের পাশাপাশি ডান্ডি মার্চ, একাধিক আন্দোলনকে সামনে থেকে নেতৃত্ব দেন দ্য ফাদার অফ ইন্ডিয়ান নেশন। তিনি ডাক দিয়েছিলেন ডু और ডাই, करेंगे या मरेंगे, করবো অথবা মরবো, আজাদি हम लोग छीन लेंगे। পাশাপাশি আমরা স্মরণ করব ভগৎ সিংকে, স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিংকে মাত্র 23 বছর বয়সে ইংরেজরা ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিয়েছিলেন। মাত্র 18 বছর বয়সে আমাদের বাংলার যুবক ক্ষুদিরাম বসুকেও ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিয়েছিল। একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে জগৎবাসী। শুধু ক্ষুদিরাম কিংবা ভগৎ সিং না, আরও একাধিক স্বাধীনতা সংগ্রামী রয়েছে যাদের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। বিনয় বাদল, দীনেশ, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, যিনি বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই। সেলফ রুল ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই উইল হ্যাভ ইট। সেই সমস্ত দেশ নায়ক স্বাধীনতা সংগ্রামীদের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে প্রায় 200 বছর পরে মিলল স্বাধীনতা। তবে সেদিন ভারতবর্ষ ভেঙে দু টুকরো হয়, যার একটা ভাগ পাকিস্তান মুসলিম প্রধান রাষ্ট্র হিসেবে ঘোষিত হয়, আর একটা আমাদের ভারতবর্ষ। ইন্ডিয়া ইজ আ সেকুলার কান্ট্রি। আমরা এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধিস্ট, জৈন সবাই আমরা এখানে সুখে শান্তিতে বাস করি। উই প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান, উই প্রাউড টু বি আ পার্ট অফ দিস কান্ট্রি।
তাই একজন ভারতীয় হিসেবে অ্যাজ আ সিটিজেন অফ ইন্ডিয়া উই হ্যাভ সাম ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটি। আমাদেরও কিছু দায়িত্ব, আমাদেরও কিছু কর্তব্য রয়েছে ফর দ্য বেটারমেন্ট অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের ভালোর জন্য, টু সার্ভ দিস কান্ট্রি ইন আ ভেরি গুড পজিশন ইন দ্য ফিউচার, অ্যান্ড আই উইশ উইল ডু ইট শিওরলি। সবাইকে শ্রদ্ধা এবং আজকের দিনের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করো।